আগের দিন দুটো ক্লাস কমপ্লিট হয়েছে, যেটা ছিল ম্যাথের নাম্বার সিস্টেমের মধ্যে আমরা 38টা অঙ্ক করে ফেলেছিলাম। 38টা, দু একটা বেশি ছিল, যেটা তোমাদের বাড়িতে করতে দেওয়া হয়েছিল, হচ্ছে 40টার মতো। এখন বাকি যে জাস্ট 6-7টার মতো ক্লাস আছে, যেটা নাম্বার সিস্টেম তোমাদের কমপ্লিট। ঠিক আছে, দেখো লাস্ট যে অঙ্কটা হয়েছিল সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হলে কীভাবে হবে। আমরা বলেছিলাম কি, একটা ছেড়ে আর একটা ছেড়ে আমরা যোগ করব, উপরেরটাও যোগ করব, দিয়ে উপরের যোগফল নিচের যোগফলের পার্থক্য, উপরের যোগফল নিচের যোগফলের পার্থক্য যদি 0 অথবা 11 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয়, 11 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয়, তাহলে কি বলবো, যে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তা কাল করেছি, সেহেতু এটা করছি না, সময় নষ্ট। দেখো 15 দ্বারা এটাও করেছে। 15 দ্বারা কী বলেছিলাম, 15কে ভেঙে নেবে একবার, 3 আর হচ্ছে 5-এ। 3 দ্বারা যদি এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ও 5 দ্বারা বিভাজিত হয়, তবেই বলবো আমরা পুরো সংখ্যাটা 15 দ্বারা বিভাজিত। তা 3 দ্বারা বিভাজিত সূত্র আলাদা আছে। 3 দ্বারা বিভাজিত সূত্র কি, প্রত্যেকটা পার্টের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তবে বলবো কি এই পুরো সংখ্যাটাই 3 দ্বারা ভাগ যাবে। যেমন আমি যদি বলি 87 3 দ্বারা ভাগ যাবে, তুমি অত বড় নাম তো করতে পারবে না, ধরলাম এত বড় থাকলাম। হ্যাঁ, তো কী হলো, 8 আর 7 15, 15 আর 3 18, যোগফল বের করলো, এর যোগফলটা দেখলে 3 দিয়ে ভাগ যায়, তাহলে বলবো এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? এবার কি 5 দ্বারা ভাগ, 5 দ্বারা কোনো কিছুই না, একটা বড় সংখ্যা থাকবে, শুধুমাত্র একক ঘরের সংখ্যাটা দেখবা, একক ঘরের সংখ্যাটা 0 অথবা 5 যদি থাকে, 0 অথবা 5, তবে পুরো সংখ্যাটাই 5 দ্বারা বিভাজিত হবে। বুঝতে পেরেছো? তো এটা জাস্ট সিম্পল, কালকে করানো হয়েছিল, সেহেতু করাচ্ছি না। এটা এবার হবে 44 দ্বারা বিভাজিত, একটু 44কে ভেঙে নাও, 44 4 আর হচ্ছে 11, 44কে কী ভাঙলে 4 আর 11। ঠিক আছে, তারপরে কি দেখো, প্রথমত 4 দ্বারা বিভাজিত শিখে নিয়ে আগে। দেখো 4 দ্বারা বিভাজিত হতে গেলে আমাদের জিনিস বুঝতে হবে, তোমাকে শুধুমাত্র আমাদের লাস্ট দুটি সংখ্যার দিকে তাকাতে হবে। যে কোনো যত বড় সংখ্যাই হোক না কেন, শুধুমাত্র শেষ দুটি সংখ্যার দিকেই তাকাতে হবে। ঠিক আছে, শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজিত হয়, তবে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত হবে। শুধুমাত্র কোন দুটো, শুধুমাত্র শেষ দুটো যদি 4 দ্বারা বিভাজিত হয়, তবে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত হবে। ঠিক আছে, তো এবার আমি দেখলাম পুরো লাস্ট সংখ্যাটা কী আছে, লাস্ট সংখ্যা আছে 9 আর ওয়াই। 9 আর ওয়াই সংখ্যাটি 44 দ্বারা বিভাজ্য হবে যদি ওয়াই গ্রেটার দেন 5, মানে 5-এর চেয়ে মান 6, 5-এর চেয়ে মান 6, মানে 5-এর চেয়ে বেশি হবে, 6 7 8 9 10 হতে পারে। তারপরে কি এক্স আর ওয়াই স্থানে কি হবে, ইজি কোশ্চেন। জাস্ট ভাবো, আমি যদি শেষ দুটি সংখ্যা দেখি, এই দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজিত কখন হবে, আমি যদি 4 ঘর নামতে পারো, 4 11 4 22 88, তারপর 4 92, 4 23 92, 4 24 96, মানে আমি বলতে পারি এই যে এখানে 2ও বসবে আর 6ও বসবে, 92 গেলেও ভাগ মিলবে, আর 96 গেলেও 4 দিয়ে ভাগ মিলবে, তাই তো। কিন্তু তারপরে 0 হলে মিলবে না, কারণ 100 হয়ে যাচ্ছে, 100 তো আমি বসাতে পারবো না, দুটো সংখ্যা তো বসাতে পারবো না, কিন্তু এটা একটাই সংখ্যা, যেহেতু এটা 10 হবে না, 2 অথবা 6 হবে। আচ্ছা, 2 অথবা 6 হবে, তো আমরা কোনটা নিব, এটার জন্য একটা বলেই দিয়েছে, কি বলেছে, যে ওয়াইয়ের মান 5-এর চেয়ে বেশি হবে, তাহলে কোনটা হবে, তাহলে 5-এর চেয়ে বেশি কোনটা, 2 বেশি না 6? তোমরা বলবো ফালতু কোশ্চেন, 6 হবে, বসে দাও। তাহলে 6 যদি হয়ে যায়, এবার তো আমরা পারবো, কি পারবো, এবার আমরা পারবো যে, এবার তো আমরা কি জানি, এবার আমরা জানি 11 দ্বারা বিভাজিত সূত্র। 11 দ্বারা বিভাজিত মানে এই একটা ছেড়ে পার্থক্য আর ওপরের ছেড়ে পার্থক্য যোগ, মানে এটার নিচেরগুলো যোগ করব, ওপরেরগুলো যোগ করব। ঠিক আছে, ওদের পার্থক্য বের করবো। যেমন বের করি আমরা এখানে পেয়েছি এক্স প্লাস 5, 5 প্লাস 6, এক্স প্লাস 5 প্লাস 6, এটির যোগফল বিয়োগ 9 প্লাস 9, তাই তো, 9 প্লাস 9, এটার পার্থক্য কত, দেখো 11
এটা কত 18, তাহলে এক্স প্লাস 11 মাইনাস 18, তো ধরলাম 11 প্লাস এটা মাইনাস 18 আছে, তাহলে কোনটা বেশি? মাইনাস, এক্স মাইনাস 7, তাহলে এক্স এর মান কত হলে এটা হয়তো 11 দ্বারা বিভাজিত হবে, নয় 0 হবে। তাহলে বলবো 11 দ্বারা বিভাজিত হতে গেলে তো বেশি বড় হতে হবে, তো বড় হতে হবে না, এক্স এর জায়গায় 7 বসাও, 7, তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0 হয়ে গেলো, মানে কি 0 চলে গেলো। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজিত। আবারও বলে দিই, প্রথমে ছিল 44, 44-এর মধ্যে 4 দ্বারা বিভাজিত হতে হতো, 4 দ্বারা বিভাজিত হতে হলে কি হতে হবে? শেষ দুটি সংখ্যার দিকে তাকাতে হবে। শেষ দুটি সংখ্যা কী ছিল ভালো করে এখানে লক্ষ্য করো, এক্স 959 959y, 4 দ্বারা বিভাজিত হতে গেলে কী হতে হতো? শেষ দুটি সংখ্যায় 4 দ্বারা বিভাজিত হতো, তাহলে পুরো সংখ্যাটা বিভাজিত হতো। তো এখানে আমরা কী বসালে বিভাজিত হবে? আমরা লক্ষ্য দেখলাম তখন যে 2 অথবা 6, তাহলে 2 বসালে হবে, 6 বসালে হবে, কিন্তু আমরা শুধুমাত্র 6 নিলাম কেন? কারণ এখানে বলা আছে ওয়াই এর মান 5-এর চেয়ে বেশি, ওটাও ধ্যান দিতে হবে, 5-এর চেয়ে বেশি, গ্রেটার দ্যান মানে বেশি। তাহলে আমরা এখানে বসাতে পারলাম কি ওয়াই সমান কত? ওয়াই সমান 6, ঠিক আছে। তো 6 বসে যখন দেখলাম, 6 বসে দেখলাম, তারপরে 11 দ্বারা বিভাজিত বললাম, 4টা হয়ে গেল 11, 11 দ্বারা বিভাজিত যখন করতে এলাম তখন দেখলাম ওপরেরটা যেটা আছে সেটা হচ্ছে তোমার এক্স প্লাস 11 মাইনাস 18, 9 আর 9 18, তাহলে -7, এক্স মাইনাস 7 সমান কত? আমরা এক্সের মান জানি না, এক্সের মান 7 বসিয়ে দাও, 7 - 7 তবেই না 0 হবে, তাহলে আমি বলবো 11 দ্বারা বিভাজিত। তাহলে এক্সের মান কত বসালাম? 7 বসালাম, তাহলে এক্সের মান কত পেলাম? 7। এই দুটোই অ্যান্সার চেয়েছিল, দেখে নাও, এক্সের মান 7, ওয়াইয়ের মান 6, ঠিক আছে। এবার দেখো তারপরেরটা দেখে নেবে, বুঝে নেবে, ইজি কোশ্চেন। দেখো কোনো ভাগ প্রক্রিয়াতে ভাজ্য এত, ভাগফল এত, ভাগশেষ এত, ভাজক কত। দেখো প্রথমে একটা জিনিস এবারও পিএসসি মিসলিনিয়াসে দিয়েছিল, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এবারে কোশ্চেনটা দিয়েছিল, এবার লক্ষ্য করে দেখনি হয়তো, সে বাচ্চাকালের কোশ্চেন, যেটা আমরা 1, 2, 3, 4 পড়তাম, যে ভাজ্য মানে আমরা যদি বলি এই জায়গাটাকে বলে ভাজ্য, এই জায়গাটাকে কী বলে? ভাজক, এই জায়গাটাকে কী বলে? ভাগফল, এই জায়গাটাকে কী বলে? ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ। তো আমরা কি বলবো? আমরা দেখলাম যে বসিতে কি বলছে, ভাজ্যের জায়গায় কী বসাবো? ভাজ্য বসাও, 77, 65 সমান ভাজক কত? ভাজক দেয়নি, ভাজকটা বের করতে হবে, এক্স নিয়ে নাও, ভাগফল কত? 45, ভাগশেষ কত? 25, তাহলে 25 কই দিকে নিয়ে যাও? দেখো যদি কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট বলো, যদি আমরা এক্স ইন্টু 45 রেখে দিলাম ডান দিকে হয়তো, আর 77, 65 বাঁ দিকে 25 নিয়ে চলে এলাম, বিয়োগ করলে কত? 77, 40, 77, 40, তাহলে এটা গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ আকারে হবে, 77, 40 ভাগ 45, ঠিক আছে। দেখো 5 দিয়ে কাটাকাটি করো, 5 9 45, 5 দিয়ে কাটাকাটি করো, 5 1 5, 2 27, 5 5 6 25, 2 24, 4 5 6 20, 20, 4 5 8 40, 9 দিয়ে দেখে নাও 9 দিয়ে যাবে কিনা, 8 8 9 9 যাবে, 9 1 9, 6 64, 7 9 63, 9 2 18, তাহলে এক্সের মান কত পেলাম? 172, তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে কি 172, ঠিক আছে, 172 বোঝা গেল। তারপরটা দেখো, এটা
কোনো একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 19। 119 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে 19, কিন্তু 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তোমাদের যারা অঙ্ক প্র্যাকটিস করো তারা জাস্ট মানে ডাইরেক্টলি বলবা এটা কেন, এটা 2 হবে। 2 হবে কীভাবে? যেটা ভাগশেষ পড়ে আছে সেটাকে শুধুমাত্র 17 দিয়ে ভাগ করো 1, তাহলে ভাগশেষ কত থাকলো? 2। আমি বললাম ঠিক আছে, তোমরা তো খুব সুন্দর, একদম ঠিক তোমাদেরটা। কিন্তু যদি কোশ্চেনটা এইটা ভাগ আমরা তখনই করতে পারি, মানে বলছে কোনো একটা সংখ্যাকে আমি কত দিয়ে ভাগ করলাম? 119 দিয়ে ভাগ করলাম, তারপরে কতটা বেঁচে আছে? ভাগ করার পরেও দেখলাম যে আমার 19 বেশি আছে। ঠিক আছে, 19 বেশি আছে। তাহলে আমার কথা হচ্ছে আমার 119 দ্বারা যে সংখ্যাটাকে ভাগ করেছি সেটা একটা ভাগফল বেরিয়েছে, যে হ্যাঁ বেরিয়েছে, ভাগফল চাইনি তবুও বলছি। 119 দ্বারা ভাগ করেছি তখন দেখলাম 19 ভাগশেষ থাকছে, মানে ভাগ মিলছে না, যে ভাগ মিলছে এতটুকুর আর এটা 19 পড়ে আছে। আমার 17 দেওয়া ভাগ মেলার পর আমি বুঝতে পারবো তখনই যে এই 119কে যদি 17 দ্বারা ভাগ যায় তোমরা বলবা যে 6 17 7 17 119 ভাগ দিয়েছে, তবেই বলতে পারবা যে এটার সঙ্গে তো ভাগ দিয়েছে, মানে এই বড় সংখ্যাটা যে সংখ্যাটাকে ভাগ গেছে মানে 17 দেওয়া ভাগ যাবে, এটা ভাগ মিলে যাবে। ভাগ মিলে মানে কোনটুকু? 19টুকু। তো 19কে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 2 পাবো, ভাগশেষ 2। তো এটা হবে অ্যান্সার। কিন্তু অবশ্যই যেটা দেবে এই যে 17টা দেবে 19 দ্বারা প্রথমে ভাগ করেছিল, 119 দ্বারা ভাগ করেছিল, দিয়ে 19 ভাগশেষ পেয়েছিল, এই 17 দ্বারা একবার চেক করে নেবা একে, এটা ভাগ মিলছে কিনা। যদি ভাগ মিলে তবেই এটার সঙ্গে ভাগ করবা, যেটা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার। কিন্তু যদি ভাগ না মিলে তবে তোমাদের অ্যান্সার ভুল হবে। তখন ওখানে একটা অপশন থাকবে ডিএ, ডেটা ইনসাফিসিয়েন্ট। ডেটা ইনসাফিসিয়েন্ট মানে ডেটা দেওয়া নেই, আরও বেশি ডেটা দিতে হতো। ঠিক আছে, যদি ভাগ মিলে যায় এটার সঙ্গে এটা খুব সুন্দর, না মিললে এটাকে চেক করবা। ঠিক আছে, ডি হচ্ছে এটা। তারপরে কোনো একটি সংখ্যাকে 111 দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকে। 11 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তোমরা বলবো কেন 10 দ্বারা 11 দ্বারা তো 10কে ভাগ যায় না। 111 দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকে। তোমরা বললো 11 দ্বারা তো 10কে ভাগ যায় না, তার মানে ভাগশেষও সেই 10ই থাকবে। একদম ঠিক, তোমরা তো এটাই বলবা। কিন্তু না, তুমি লক্ষ্য করে দেখো 111 আছে আর এখানে 11 আছে, যে সংখ্যাটা x সেটা যদি 111 দ্বারা ভাগ গেছে মানে এই 111কেও 11 দিয়ে ভাগ যেতে হবে, তবেই আমরা বলবো যে 10-এর দিকে তাকাবো আমরা। তোমরা দেখলে 111 যে কোশ্চেনটা আছে সেটা 11 দিয়ে ভাগ যায় না, 111 দিয়ে যখন ভাগ যায় না তার মানে এটা অ্যান্সার আমরা 10 কোনোদিনই বলতে পারবো না। এটার অ্যান্সার হবে ডেটা ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে, মানে ডেটা দেওয়া নেই, এই ডেটাতে তুমি বলতে পারো না যে 10 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? একক ঘরের সংখ্যা, ইউনিট ডিজিট, খুব সংখ্যা। একক ঘরের সংখ্যা যখনই বের করবা ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যা, শুধুমাত্র একক ঘরের সংখ্যাগুলো নিয়ে কাজ করব। 7 একে 7, 5 7 35 হলেও আমরা শুধুমাত্র 5কে নিয়ে কাজ করব। 5 9 45, তাহলে আমরা কি পেয়ে গেছি? 5 পেয়ে গেছি। প্রথমত এটা হচ্ছে সিম্পল লজিক, মানে সিম্পলভাবে যদি করতে চাও এটা। তারপরে কি একটা জিনিস ইজি কোশ্চেন, যেখানে তুমি 5 পেয়ে যাবা, কোনো লাইনে যদি 5 পেয়ে যাও তাহলে ওটার অ্যান্সার হবে 5। যদি কোনো বিজোড়, পুরো লাইনে বিজোড় সংখ্যা থাকে দেখেই বলতে পারবা এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে পুরো লাইনটাই 5 তো হবেই। যদি সব বিজোড়, দেখো 7ও বিজোড়, 1ও বিজোড়, 9ও বিজোড়। যদি 5 থাকে আর কোনো জোড় সংখ্যা থাকে, যদি 5 থাকে তার সঙ্গে সঙ্গে জোড় সংখ্যা থাকে, তো যেটা যাই হোক না কেন তার শূন্য, লাস্টে শূন্য ছাড়া অন্য কিছু হবে না। সিম্পল ফান্ডা। ঠিক আছে, জোড় 5-এর সাথে যদি জোড় থাকে তাহলে 0 হবে, 5-এর সাথে যদি বিজোড় থাকে তাহলে অলওয়েজ 5 থাকে, 5 হবে। একক ঘরের সংখ্যা শুধুমাত্র একক ঘরের সংখ্যাগুলো নিয়ে কাজ করব, আর কিছু করব না। তারপরে একক ঘরের সংখ্যা যখন পাওয়ারে থাকবে যখন হবে, তখন একটা সিম্পল ফান্ডা আছে, যখন লজিক আছে, বাট অতটা করার ডিটেলসে করার নেই, জাস্ট একটা ঘর করতে পারো। যদি কোনো 1 5
আর 6, এই তিনটি সংখ্যার ক্ষেত্রে পাওয়ারে যাই থাক না কেন, পাওয়ারে যাই থাক না কেন, এদের যদি ধরে নাও 5, 1-এর কিউব কত, 1-এর 4 করো, 1-এর 5 করো, সব কি আসবে? একই আসবে, অন্তিম সংখ্যা একই আসবে। সেম 5-এর কিউব করো, 5-এর 4 করো, হ্যাঁ 5-এর 4, 5-এর 5, লাস্ট যে সংখ্যাটা পাবা সেটা 5ই পাবা। সেরকম 6ও সেম। এই যে 5 এদের ক্ষেত্রে একক ঘরের সংখ্যা পরিবর্তন হয় না, এদের পাওয়ারে যাই থাক না কেন, এদের পাওয়ারে যাই থাক না কেন, এদের একক ঘরের সংখ্যা পরিবর্তিত হয় না। তারপরে কি 4 আর 9-এর ক্ষেত্রেও আরেকটা সূত্র আছে। 4 আর 9-এর সূত্রের ক্ষেত্রে কি, এরা জোর বিজোরে কাজ করে, জোর বিজোর, জোর বিজোর। যদি জোর হয় তাহলে এরও চেঞ্জ হবে, এরও চেঞ্জ হবে। বিজোর হলে যদি বিজোড় সংখ্যার সঙ্গে গুণ হয়, বিজোড় সংখ্যার সঙ্গে কোনো রকম চেঞ্জ হবে না। মানে 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 ধরে নাও 4-এর স্কোয়ার থাকলো, তাহলে 4-এর স্কোয়ার কত? 16, মানে চেঞ্জ হলো। যদি 4-এর কিউব থাকে, ধরে নাও 4-এর কিউব কত? 4-এর কিউব 64, তাহলে কি একক ঘরের সঙ্গে চেঞ্জ হলো? তোমরা না, তাহলে অন্যটাও দেখে নেবা। 9-এর স্কোয়ার কত? 81, চেঞ্জ হয়েছে। কিন্তু 9-এর যদি কিউব করো কত? 729, চেঞ্জ হলো? চেঞ্জ হয়নি। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে 4 আর 9-এর চেঞ্জ হবে না, জোড় সংখ্যার ক্ষেত্রে চেঞ্জ হবে। কি হবে? 4-এর মাথায় যদি জোড় সংখ্যা থাকে তাহলে 6 হবে, 9-এর মাথায় জোড় সংখ্যা থাকলে 1 হবে। সিম্পল ফান্ডা। আর আর 2, 3, 2, 3, 2, 3, 7, 8, এই চারটা সংখ্যা 4 ঘর পর পর চেঞ্জ হয়। মানে মানে একটা করে দিচ্ছি, তোমরা করে নেবা। 2-কে 2, 2-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 2-এর কিউব করলে 8, 2-এর 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে লাস্টে 6। ঠিক আছে। সেম 3-এর ক্ষেত্রে করতে পারো। 3-একে 3, 5 ঘর করে নাও। 2 টু দি পাওয়ার 5 মানে 32, মানে 5 ঘরে পরপর আবার একই আসবে। তো 3-একে 3, 3 3 9, 3 9 27 মানে 7, 3 9 27, 7 আর 3 27 81। তারপরে কি 81 গুণ 3 মানে 243। দেখো এখানেও সেম 3 ঘর মানে 4 ঘর পরপর, 4 ঘর পরপর একই হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস এটা লজিক লাগাতে পারি, যদি মাথায় যেটা থাকবে, আমি যদি মাথায় যদি 3 থাকে, 3 থেকে যার হবে এই 4 ঘর পর মানে 7, 3-এ যা হবে 7-এও সেটাই হবে, 3-এ যা হবে 7-এও সেই হবে। মানে 3 এক্স, যদি 3-এর টু দি পাওয়ার 3-এ যে মানটা আসবে একক ঘরে, 7-এর সেই মানটা একই আসবে একক ঘরের। ঠিক আছে। সেহেতু এই জিনিসটুকু জাস্ট মানে নোট করে রাখতে পারো ছোটো করে নিচে। তাহলে এই অঙ্কটা দিয়ে থাকে। তাহলে যদি 4 আছে, 4-এর মাথায় জোর, কী আছে? 4 আছে, 4-এর মাথায় জোর মানে আমি কি বলতে পারি? 4 4 16 মানে 6 হবে গুণিত। এখানে কি আছে? 7, 7-এর মাথায় কিউব, মানে এই লাস্ট দুটি সংখ্যাকে ভাগ করবো। 4 দ্বারা বিভাজ্য মানে কি জানো? শেষ দুটি সংখ্যাকে ভাগ করলে পুরো সংখ্যাটা বিভাজিত হবে। তো 4 দ্বারা বিভাজিত করলে কত আসবে? 7 টু দি পাওয়ার 4 তেরম 52, 4 তেরম 52, তাহলে ভাগ মিলে গেল, তাহলে 1 ভাগশেষ থাকলো। এমনও হতে পারে তোমাদের মাথায় এটুকু ঢুকতে পারে, যেসবের মাথায় এমন থাকলো 7-এর মাথায় 16, মানে 4 দিয়ে তো ভাগ চল মিলিয়ে যাবে। তাহলে কি করব? যদি 4 দিয়ে ভাগ মিলে যায় তাহলে ডাইরেক্ট এই 16 না লিখে ডাইরেক্ট কী লিখবা? 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4। যেগুলো ভাগ মিলে যাবে 7 টু দি পাওয়ার 4 করবা। মানে 4 দিয়ে ভাগ শুধুমাত্র কজনের করবা? 4টে, 2 3 7 8। জোর বিজোর কাট দেখবা 4 আর 9, আর কোনগুলো চেঞ্জ হবে না? 1 5, 6-এর চেঞ্জ হবে না, জাস্ট এটা মনে রাখবেন। পাওয়ারে যা থাকবে চেঞ্জ হবে না। তাহলে 7 6 7 কত? 42। তাহলে একক ঘরের সংখ্যা কত? 2। একক ঘরের সংখ্যা হচ্ছে 2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, জাস্ট একবার দেখে নাও। কী করলাম? 4-এর মাথায় জোর ছিল, সেই জন্য আমরা কী করলাম? যেটা 4 4 16 মানে 6 নিলাম। আর এখানে যেটা লাস্ট একক ঘরের সংখ্যা আছে সেটার মাথায় যেটা ছিল যাই থাক না কেন, শুধুমাত্র শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ যা হলো সেটা নেমে গেল। 7 6 7 42, 42-এর একক ঘরের সংখ্যা 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তারপরে এটা লাস্ট কোশ্চেন। দাঁড়াও, একক ঘরের সংখ্যা কত হবে? কী কী দিয়েছে?
একের মাথায় যাই থাক না কেন কী আসবে, একের মাথায় যাই থাক না কেন এক আসবে। তিনের মাথায় যাই থাকবে সেটা 2 3 5 7 8, এই চারটার ক্ষেত্রে কি 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত আসছে 7/3, মানে 4 × 32 মিলিয়েছে, তাহলে 7/3 আসছে। আর এটা 71, 4 17 68, তাহলে 3/3 আসছে। দেখো 3টে 7 গুণ করলে কত, 7 7 49, 49 গুণিত 7 49, 343, 343 3 থাকলো, আর 3 3 27, 7 থাকলো, কিন্তু 1 সমান কত 3 7 21। একক ঘরের সংখ্যা কত, একক ঘরের সংখ্যা হচ্ছে, একক ঘরের সংখ্যা 1, অ্যান্সার। ঠিক আছে, নাম্বার সিস্টেমের তোমাদের মেবি ধরে রাখো, মেবি মানে কমপ্লিট। যদিও কেউ এর চেয়েও ডেপথে জানতে চাও, আমি আশা করি বলার চেষ্টা করো প্রতিটা টপিক। ঠিক আছে, আজকে আপাতত এতটাই, নেক্সট দিন ক্লাসে দেখা হবে।